পেঁয়াজের পাইকারি দাম ঢাকা থেকে প্রিয় দর্শক, আজকের বাজার আপনি জানাবো। বাজার ব্যাপক হারে কমে গিয়েছে এবং ব্যবসায়ীকে জানিয়েছেন গত 3 থেকে 4 দিন আগে বাজার 50-55 টাকা ছিল, সে বাজার 50 টাকা নয় 40 টাকার নিচেও নেমে এসেছে। এ বিষয়ে আরো কিছু তথ্য জানাবো, যুক্ত হচ্ছে ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শ্যামবাজার একজন ব্যবসায়িক আপনি, এবং আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে বাজার কমে গেছে, এটা তো আসলে কারো হাত ছিল না তো তো না না, এটা কৃষকের মাল আমদানি বেশি হয়েছে, যার জন্য বাজার কমে গেছে। অটোমেটিক বাজার কমে গিয়েছে। আজকের বাজার অনুযায়ী কেমন বুঝতেছেন এই বাজার যে কমলো, আসলে কত টাকা কমলো বাজারে? অনেকটাই কমছে। 4 দিন আগে পেয়েছিল 50, 51, আজ 2 দিন হলো 32, 33, 35 টাকা মাত্র। এত বাজার কমে এত গিয়েছে? কেজিতে 15 টাকা, 16 টাকা কমে গেছে। 1 কেজিতে? 1 কেজি তাহলে তো অনেক কমে গিয়েছে। অনেক কমে গেছে। অনেক ব্যাপারী তো বহু টাকা লসে, অনেক ব্যাপারী ধরা খাওয়া গেছে। গৃহস্থ চাষি তো আর কি হইব, এর খাতের জিনিস, কিন্তু মরছে তো ব্যাপারী পাইকার। যারা পাইকারি কিনে নিচ্ছে হেও মরছে, যারা ব্যাপারী কিনে আনছে তারাও মরছে। আচ্ছা, তারা বলছে, বুঝতে পারছি। আর এখনকার যে বাজার রয়েছে, আজকের হাটে খবর নিয়েছেন? আজকে হাটে যে 1200, 1250, 1300, 1200, 1250, 1300। 1300। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তো মানে হাটেও বাজার কমে গিয়েছে। হাটেও বাজার কমে গেছে। আচ্ছা, কিন্তু মোবাইলের যুগ, 1 মিনিট কথা বললে সব খবর নেওয়া যায়। নেওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর মোবাইলের যুগ তো আজকে থেকে মানে চালু হয় না, আরো আগে থেকে চালু হয়েছে। তখনও তো আপনার মোবাইলে তো খবর নিচ্ছেন। যাই হোক, এখন তো শেষ সময়, এখন সামনে আবার আলি পেঁয়াজের সিজন লাগতেছে। এখন এই বয়তে সবাই যার কাছে যা ছিল আমদানি করছে, যার জন্য মালেরও চাপ হয়েছে, এর লেগে বাজার কমে গেছে। একটু ডাউনের দিকে আসছে, একটু কমে গিয়েছে। কম, আচ্ছা একটু না ভালোই কমছে। আচ্ছা, কেমন মনে হচ্ছে? ভালোই তো কমলো, ভালোই কমছে। অনেকটাই কমে গিয়েছে বাজার। আচ্ছা, এই তো এখন যে বাজার অনেকটাই কমে গেল, এখানে এখানে যে বাজার অবস্থান, পেঁয়াজের আমদানি, এই যে পেঁয়াজের আমদানি আমরা যা দেখতে পাইলাম, আমদানির দিক দিয়ে কোনো অংশেই কম নয়, না না, ভরপুর আমদানি আছে। তাই না? কোনো কোনো অংশই আমদানির দিক দিয়েও কম নয়। না, আচ্ছা, তাহলে কি আমরা কি আজও কি ভারতীয় পেঁয়াজ, পেঁয়াজের দিক দিয়ে আজও কি ভারতীয় পণ্য আমাদের নির্ভরশীল হইতে হবে? না না, আমার ভারতের কাছে আর যাইতে হবে না। ভারতের পেঁয়াজের দরকারই নেই। ভারতের পেঁয়াজ না হইলে আমাদের কৃষকরা 2-4 টাকা পাইতেছে, এটা পাক। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমাদের যে ভারত, দাম এখন বর্তমানে, এখন যদি ভারতের পেঁয়াজ আসে তাহলে কৃষক বাঁচবে না, মরে যাবে। আচ্ছা, খুব ভোগান্তিতে পড়বে। আচ্ছা, আমরা যদি বলি এই যে রসুন, প্রিয় দর্শক, আমরা যদি দেখানোর চেষ্টা করছি, আহ, এই যে রসুন, কত কত চলছে রসুন? এই যে 550 থেকে 60 আচ্ছা, রসুনের দামও কম রয়েছে। রসুনের বাজার কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। রসুনের দাম কি বাড়বে? এটা বলা যায় না, এখন তো সিজন, নাও বাড়তে পারে। এখন সিজন নাও বাড়তে পারে, নাও বাড়ার সম্ভাবনা রয়েছে। এখন সিজন না, এখন তো যত দিন যাইব তত আমদানি বেশি হইব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যত দিন যাবে তত আমদানি বেশি হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, বলা যায় আজকে আনুমানিক কত বস্তা আমদানি হবে? আমাদের তো আজকে নামাইছিলাম 200 বস্তার উপর। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন এখন একটু কম। বেচা বিক্রি একটু কম। বেচা বিক্রি কম হলে তো কৃষকদের যে ভোগান্তি সেটা তো থেকেই যায়। অবশ্যই, একটা কৃষক 2 দিন ধরে আটকা রয়েছে, কারো মাল গাড়িতে রয়েছে, রাস্তায় পড়ে আছে। আজকেও গাড়িতে রয়েছে? আজকেও? হ্যাঁ, আজকে একটু পাতলা হয়েছে। 2 দিন ধরে তো রাস্তায় পড়ে আছে গৃহস্থ। আমার গাড়ি নিয়ে ঢুকতে পারে না, এমন চাপ ছিল মানে। মার্কেটে? আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বার্তা।